জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, আজকে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এমন একটা নোটিফিকেশন প্রকাশিত হয়েছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্টের আকারে, যেটা থেকে সত্যি আমাদের সবার মন খারাপ হয়ে যাওয়ার কথা। দেখুন, আমাদের রাজ্যে এমনই একটা দুর্ভাগা পরিস্থিতির মধ্যে রয়েছে আমরা পরীক্ষার্থীরা, যেখানে অধিকাংশ পরীক্ষা হতেই চায় না। ডব্লিউবিসিএস 2000 প্রিলিমস মেন পরীক্ষা কবে হবে তার কোনো ঠিক নেই। এবছরের কোনো পরীক্ষার ক্যালেন্ডার আমরা জানি না কবে হবে। তার মধ্যে যদি দেখা যায় যে কোনো একটা ঘোষিত পরীক্ষা, যে পরীক্ষার অ্যাডমিট ডাউনলোডের ডেট দিয়ে দেওয়া হয়েছে, মেন পরীক্ষার তারিখ ঘোষণা হয়ে গেছে, সেই পরীক্ষা যদি বন্ধ হয়ে যায়, তাহলে সেটা পরীক্ষার্থীদের মাথার উপরে কতটা চাপ তৈরি করে। ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশন, যে পরীক্ষাটা শুরু হওয়ার কথা ছিল 23শে মার্চ থেকে, সেটা 18ই মার্চ পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশন করে জানিয়ে দিল যে সেই পরীক্ষাটা হবে না। কেন হবে না? তার কারণ হচ্ছে, কি বলা হয়েছে, পোস্টপোন আনটিল দ্য ফার্দার নোটিস ওয়িং টু, এটাই খুব ইম্পর্টেন্ট, ওয়িং টু দ্য সিচুয়েশন arising out of the order dated 16th March 2026 passed by the Honorable High Court Calcutta in the matter of WPA 4443 of 2026। অর্থাৎ কলকাতা হাইকোর্টে বিষয়টা নিয়ে কোনো মামলা হয়েছিল এবং সেটার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট যেহেতু একটা অর্ডার দিয়েছে, তাই জন্য পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হলো যে এই যে পরীক্ষাটা রয়েছে, যেটা শুরু হওয়ার কথা ছিল 23শে মার্চ থেকে, সেই পরীক্ষাটা আজকের অর্ডারে পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেল। পাশাপাশি কি বলা হয়েছে, দ্য প্রসেস অফ ডাউনলোডিং অ্যাডমিট কার্ড হ্যাজ বিন সাসপেন্ডেড অ্যান্ড দ্য অ্যাডমিট কার্ড অলরেডি ডাউনলোডেড স্টিল স্ট্যান্ড ক্যান্সেলড। অর্থাৎ যে অ্যাডমিট কার্ড ডাউনলোডের প্রক্রিয়া শুরু হয়েছিল সেটা পুরোপুরিভাবে সাসপেন্ড হয়ে গেল এবং যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে ফেলেছে তাদের অ্যাডমিট কার্ড ক্যান্সেল হয়ে গেল। তাহলে একবার ভেবে দেখুন যেটা কতটা হৃদয় বিদারক, কতটা দুঃখজনক, যে যেখানে আমাদের রাজ্যে পরীক্ষায় হতে চায় না, সেখানে একটা পরীক্ষা, সেটা জুডিশিয়াল সার্ভিস যদিও কম সংখ্যক পরীক্ষার্থী দেয়, তার উপর মেন পরীক্ষা আরো কম সংখ্যক পরীক্ষার্থী দেবে, কিন্তু যাই হোক না কেন কিছু সংখ্যক পরীক্ষার্থী তো আত্মপ্রতিষ্ঠার দিকে এগিয়ে যাচ্ছিল, সেটার ক্ষেত্রেও একটা কোর্টের অর্ডার এলো এবং সেটার প্রেক্ষিতে সেই যে পরীক্ষাটা সেটাকে বন্ধ করে দিতে হলো। অ্যাডমিট কার্ড ডাউনলোডের যে প্রক্রিয়া সেটা বন্ধ হয়ে সাসপেন্ডেড হলো এবং পরবর্তী নোটিশ না পাওয়া পর্যন্ত পরীক্ষা হবে না। এবার দেখা যাক কবে পাওয়া যায়, কবে কোর্ট থেকে এই সম্পর্কে রায় আসে। যদিও আমি এই বিষয়টা সম্পর্কে জানি না বিস্তারিত ভাবে, আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই WPA 4443 এই বিষয়টা সম্পর্কে জানাবেন কমেন্ট সেকশনে, তাহলে অনেকের ক্ষেত্রে সুবিধা হবে। কিন্তু খবরটা এত খারাপ লেগেছে আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ আমি আপনাদের সাথে ভালো বা মন্দ সবই শেয়ার করে থাকি। আপনারা যদি মনে করেন আমার কাছ থেকে WBCS পরীক্ষার জন্য 48টা মক টেস্ট, 2024-এর অপশনাল সাইকোলজি এবং ডেসক্রিপটিভ বাংলা ইংরেজির জন্য স্টাডি মেটেরিয়াল নিতে চান, তাহলে ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন। ভালো থাকবেন।